শুক্রবার পশ্চিমবঙ্গে এসআইআর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় বেনজির নির্দেশ। বলা হয়, এসআইআর এ তথ্যগত অসঙ্গতির বিচার করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জেলায় জেলায় কয়েকজন আধিকারিক নিয়োগ করবেন। কিন্তু প্রশ্ন, কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এমন নজিরবিহীন নির্দেশ দিতে হলো সুপ্রিম কোর্টকে? শীর্ষ আদালতের নির্দেশ মেনে বৈঠকও হলো। কি হলো বৈঠকের নির্যাস? এদিকে ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 2 দফায় বাহিনী মোতায়েন করা হবে বলে খবর। নির্বাচনে অশান্তির আশঙ্কা করেই কি মোতায়েন বিপুল কেন্দ্রীয় বাহিনী? নমস্কার, শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতা হাইকোর্টে বিশেষ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সিপি সুপ্রতিম সরকার, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, ডিজিপি পীযূষ পাণ্ডে, এজি কিশোর দত্ত, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সিইও সহ অন্যান্য আধিকারিকেরা। কলকাতা হাইকোর্টের সেই বৈঠক সদর্থক হয়েছে বলেই খবর। জানা যাচ্ছে 7 প্রাক্তন বিচারপতিকে রাখা হচ্ছে দায়িত্বে। সেশন জজরাও থাকবেন সেই কমিটিতে। এসআইআর অচলাবস্থা কাটাতে হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে এই বৈঠক সম্পন্ন। তবে কাজের অগ্রগতি দেখতে ফের বৈঠকে বসার আবারও সম্ভাবনা। তবে বৈঠকে প্রথমে 7 প্রাক্তন বিচারপতি নিয়ে কমিশনের আপত্তি ছিল, কিন্তু প্রধান বিচারপতি আগে থেকেই 7 জনের নাম সিলেক্ট করেন। পরবর্তীতে প্রধান বিচারপতির ঠিক করা 7 জনকে মান্যতা দেওয়া হয়। আমরা ফিগার বলে দিয়েছি কি এরকম হতে পারে, যেটা আছে জেলা ভিত্তি অ্যাসেম্বলি ভিত্তি আমরা সব ডেটা দিয়ে দেবো। অ্যান্ড যত অ্যাসিস্ট করবে, চাই ট্রেনিং প্রোগ্রাম করার জন্য যে বি ওখানে হেল্প লাগবে, সব আমরা করতে প্রস্তুত আছি। আমাদের যে আছে সিইসি স্যার বলেছেন কি আপনার দিল্লি থেকে কোনো হেল্প লাগবে, ইসিআই থেকে, অন্য সি অফিস থেকে লাগবে, আমাদের সি অফিস থেকে লাগবে, ডি অফিস থেকে লাগবে, যত বি লাগবে যেটা আছে আমরা চাই কি এনি এলিজিবল ভোটার যে ইন্ডিয়ান আছে হি শুড নট বি এক্সক্লুডেড। উল্লেখ্য, শুক্রবার পশ্চিমবঙ্গে এসআইআর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় বেনজির নির্দেশ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জরিয়ার বেঞ্চ। এসআইআর এর কাজে রাজ্য কমিশনের সংঘাতে অসন্তোষ প্রকাশ করে বিচার বিভাগের ওপর দায়িত্ব দিয়েছে তারা। বলা হয়, তথ্যগত অসঙ্গতির বিচার করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জেলায় জেলায় কয়েকজন আধিকারিক নিয়োগ করবেন। আদালতের বর্তমান বিচারক বা অবসরপ্রাপ্ত বিচারপতিদের এই কাজে নিয়োগ করা হবে। আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত তারা তথ্যগত অসঙ্গতির ঘটনাগুলি নিয়ে সিদ্ধান্ত নেবেন। তাদের সিদ্ধান্তই সুপ্রিম কোর্টের নির্দেশ হিসাবে গণ্য হবে এবং রাজ্যকে তা পালন করতে হবে। কমিশন এবং রাজ্যকে মিলেমিশে কাজ করার নির্দেশও দেওয়া হয় তাতে। পাশাপাশি পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। কিন্তু প্রশ্ন, এসআইআর প্রক্রিয়ায় কেন হস্তক্ষেপ করতে হলো জুডিশিয়াল অফিসারদের? এদিকে ঠিক শুক্রবারই শুনানিতে পশ্চিমবঙ্গের বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে রাজ্যের ডিজিকে কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে, এমনই সতর্ক বার্তা প্রধান বিচারপতির। উল্লেখ্য, এর আগের শুনানিতে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করেছিল সুপ্রিম কোর্ট। ফলে একদিকে যখন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ শীর্ষ আদালতের, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা, সঙ্গে রাজ্যের ডিজিকে সতর্কবার্তা। ঠিক তখনই ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। 2 দফায় বাহিনী মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে। আগামী 1 মার্চ প্রথমে 240 কোম্পানি বাহিনী আসবে রাজ্যে, পরে 10ই মার্চ বাকি বাহিনী মোতায়েন হবে রাজ্যে। কমিশনের নির্দেশ মেনে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য প্রশাসনকে চিঠি পাঠিয়ে ভোটের আগেই প্রাথমিকভাবে রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানানো হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে পাঠানো হয়েছে চিঠিতে। দেখা যাচ্ছে 1 মার্চের মধ্যে 110 কোম্পানি সিআরপিএফ, 55 কোম্পানি বিএসএফ, 27 কোম্পানি আইটিবিপি, 27 কোম্পানি এসএসবি এবং 21 কোম্পানি সিআইএসএফ, অর্থাৎ মোট 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে রাজ্যে। আবার দ্বিতীয় দফায় 10ই মার্চের মধ্যে পৌঁছবে আরও 280 কোম্পানি বাহিনী, যার মধ্যে 120 কোম্পানি সিআরপিএফ, 65 কোম্পানি বিএসএফ, 20 কোম্পানি আইটিবিপি, 19 কোম্পানি এসএসবি এবং 16 কোম্পানি সিআইএসএফ থাকছে। এখন প্রশ্ন হলো, কেন এত তাড়াহুড়ো? অশান্তির আশঙ্কা করেই কি মোতায়েন বিপুল কেন্দ্রীয় বাহিনী? কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা? শুনুন। 21 ভোটের পরে 1200 লোক প্রাথমিক স্তরে এলাকা ছাড়া হয়ে গিয়েছিলেন
এমনকি হাইকোর্টের অর্ডারের পরেও তাদেরকে ফিরিয়ে আনা যায়নি বহু ক্ষেত্রে। এবং তাছাড়াও যেভাবে প্রায় 250 জন বিজেপি কর্মী খুন হয়ে গেলেন, তার উল্টো দিকে দাঁড়িয়ে এই গণতন্ত্রের শর্ত হিসেবে ভোট কেন্দ্রিক কোনো ধরনের হিংসা সেটা অভিপ্রেত নয়, এটা আমরা বারবার বলেছি। সেই জন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। তিনি আধা সামরিক ডাকবেন, কি সামরিক বাহিনীকে ডাকবেন, কি পুলিশকে দিয়ে কাজ করাবেন, কি নিজেরাই হেঁটে যাবেন, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। নির্বাচন কমিশন নির্বাচনের আগেই, ঘোষণার আগেই যদি এই কাজ করে, আপনারা বলছেন যে 1 তারিখে আসবে প্রথম বাহিনী, যদি নির্বাচন ওরা 28 তারিখে ঘোষণা করে তাহলে তাতে কোনো অন্যায় নেই। কিন্তু নির্বাচন ঘোষণা যদি করে 5 তারিখ কি 7 তারিখ, তাহলে এটা অতি অসাংবিধানিক কাজ হবে, রাজ্যের এখতিয়ারে হস্তক্ষেপ হবে। নির্বাচন ঘোষণার আগে কিন্তু কোন রকম সৈন্য প্রয়োগ বা আধা সামরিক বাহিনী নিয়ে আসাটা অসাংবিধানিক কাজ, অনৈতিক কাজ। এই অধিকার নির্বাচন কমিশনের নেই। যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের আওতায় এই রাজ্যের প্রায় সমগ্র প্রশাসন রয়েছে। কারণ রাজ্যের সমস্ত কনস্টিটিউয়েন্সিতেই ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে এবং সুপ্রিম কোর্টের সর্বশেষ যা ভার্ডিক্ট আছে তার ভিত্তিতে 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা সম্পূর্ণ প্রকাশ হচ্ছে না এবং নেক্সট সম্পূর্ণ প্রকাশ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের এখতিয়ারেই সমস্ত প্রশাসন থাকছে। সুতরাং নির্বাচন কমিশন এই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত চালু থাকবে, ভোটের দিন ঘোষণা হলো কি না হলো তার সাথে এই বাহিনী নিয়োগ করার প্রশ্ন জড়িয়ে নেই। আমরা চাইবো যথার্থভাবে ব্যবহৃত হোক যে যা অপকর্ম আছে, যা ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে বাধা আছে, সে বাধা অতিক্রম করার জন্য সেন্ট্রাল বাহিনী তারা ব্যবহৃত হোক, এটাই আমরা চাই। 480 কোম্পানি আসুক আর 960 কোম্পানি আসুক, বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে নাগরদোলায় চড়িয়ে রাত্রিবেলা বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা করিয়ে তৃণমূল কংগ্রেসের প্রশাসন বসিয়ে রাখবে না তো, তাদের রুট মার্চ করাবে তো, এরিয়া ডমিনেশন করাবে তো। এই প্রশ্নগুলো আগে নির্বাচন কমিশনকে করুন, কারণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সেটআপ আছে তাতে আমার তো মনে হয় না কেন্দ্রীয় বিজেপি বা কেন্দ্রীয় সরকার কোনদিনই চায় এই দুর্বিনীত তৃণমূল কংগ্রেস সরে যাক, কারণ সরে গেলেই জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এক নতুন সমীকরণ 2026-এ পশ্চিমবঙ্গে দেখা যাবে। তো সেই কারণে এইসব নাটক করা। সাধারণত ভোট ঘোষণার পর বাহিনী রাজ্যে আসে, কিন্তু এবার 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের ঠিক পরের দিন থেকেই কেন জওয়ানরা টহল শুরু করবেন? নির্বাচন কমিশন কি বুঝতে পারছে যে বাংলায় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে, নাকি এটা কেবলই একটা সতর্কতামূলক পদক্ষেপ? কমিশনের সিইও দপ্তর তো বলছে তারা এক দফায় ভোট করতে চায়, কিন্তু বাহিনীর এই সংখ্যা কি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় অবশ্যই নজর থাকবে। আজ দ্য বেঙ্গল ভয়েস এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন সিএন।